ঢাকে আজ বিসর্জনের বোল আর TV9 বাংলার সমস্ত দর্শককে শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সম্প্রীতি আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের এই বিজয়া দশমীর ছবি তুলে ধরছে। রাঙা মুখে উমা বিদায় দুগ্গা দুগ্গা, আবার এসো মা, আসছে বছর আবার হবে। আপামোর বাঙালি এখন এই একটা কথাই বলছে। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন আমাদের সঙ্গে বাগবাজার মায়ের ঘাট থেকে রয়েছেন প্রান্তিক, আমাদের সঙ্গে বালিগঞ্জ কালচারাল থেকে রয়েছেন সুমন এবং তার পাশাপাশি আমার অপর সহকর্মী সায়ন্ত রয়েছে জাজেস ঘাট থেকে। আমি একবার প্রান্তিকের কাছেই চলে আসি। প্রথমেই তোমাকে শুভ বিজয়ার শুভেচ্ছা। আর এই যে তুমি প্রান্তিক আর আমরাও এবছরের দুর্গাপূজার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজ শুভ বিজয়া, আমরা ছলো ছলো চোখে আপামোর বাঙালি বলছে দুগ্গা দুগ্গা, আবার এসো মা। বাগবাজারে মায়ের যে ঘাট, সেখানে ছবিটা কি প্রান্তিক? সম্প্রীতি তোমাকেও বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং একই সঙ্গে TV9 বাংলার দর্শকদেরও বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু তুমি যেই বিষাদের সুর দিয়ে শুরু করলে আজকের খবরটা, সেটা সত্যিই মর্মান্তিক। পরপর দুটো খবর এখানে তুমি বাগবাজার মায়ের ঘাটের কথা যদি তোমাকে বলতে হয়, তাহলে কিন্তু বাবুঘাটে থাকা অবস্থায় বা বাজা কদমতলা ঘাটে থাকা অবস্থায় যে ছবিটা বা যে ব্যবস্থাপনার ছবিটা দেখেছিলাম, বাগবাজার ঘাট এবং মায়ের ঘাটে এসে কিন্তু সেই ছবিটা সত্যিই আমরা দেখতে পাচ্ছি না। কোথাও কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি এখানে চোখে পড়ছে। এমনিতে জানিয়ে রাখি, এটা একদম টিপিক্যাল উত্তর কলকাতার বাড়ির প্রতিমা বিসর্জন এখানে হচ্ছে। ছোট ছোট বেশ কয়েকটা বারোয়ারি পুজোর প্রতিমাও এখানে বিসর্জন হচ্ছে। কিন্তু হাতে গোনা গুটি কয়েক পুলিশ কর্মী এবং কিছু কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের কিছু ভলেন্টিয়ার ছাড়া কিন্তু ঘাটে উপস্থিতির হার খুব কম। একটা প্রপার সিনক্রোনাইজেশন, একটার পর আরেকটা ঠাকুরের আসা এবং সেই কমিটির সঙ্গে যারা আসছেন তাদের বেরিয়ে যাওয়া, তারপর আরেকটা কমিটিকে ডেকে আনা বা আরেকটা বাড়ির ঠাকুর নিয়ে আসা, এই যে সিনক্রোনাইজেশন, সেই সিনক্রোনাইজেশনের যথেষ্ট অভাব লক্ষ্য করা যাচ্ছে। ঘাটে প্রচুর মানুষ, যেমন যারা বাড়ির প্রতিমা বিসর্জন দিতে এসছেন তারা যেমন আছেন, বাইরে থেকে যারা বিসর্জন দেখতে আসেন তারা তেমন আছেন। প্রচুর মানুষ ঘাটে রয়েছেন। একই সঙ্গে যেটা বলবো যে কিন্তু এখানে তুলনায় মানুষের যা চাপ রয়েছে, সেই তুলনায় কিন্তু এখানে পুলিশ কর্মীর সংখ্যাই বলো বা কলকাতা পুলিশের ভলেন্টিয়ারের সংখ্যা বা কলকাতা পুরসভার ভলেন্টিয়ারের সংখ্যা বা সব মিলিয়ে যদি বলি, ওভারঅল নজরদারিতে কিন্তু একটু কোথাও খামতি থেকে যাচ্ছে বলেই মনে হচ্ছে। সম্প্রীতি একেবারেই সেই ছবি প্রান্তিক আমাদের সামনে তুলে ধরছে TV9 বাংলা দর্শকদের জন্য। আর আপনারা তো ঘরের ড্রয়িং রুমে বসেই এই সমস্ত ছবি আপনারা চাক্ষুষ করতে পাচ্ছেন। তবে এই যে দুর্গাপুজোর এই কটা দিন যেভাবে আমরা আনন্দ করি, আর এখন তো মহালয়া থেকে আমাদের উৎসবের শুরু হয়ে যায়। আর আজকে দেখো বিজয়া দশমীর দিনও প্যান্ডেল হপিংয়ের উৎসাহে কিন্তু একটুকুও খামতি পড়েনি। কিন্তু ঘাটের ছবিগুলো আমরা একবার তুলে ধরছি আমাদের TV9 বাংলা দর্শকদের জন্য। জাজেস ঘাট থেকে আমাদের সঙ্গে রয়েছে সায়ন্ত, জাজেস ঘাটে কি চলছে? সম্প্রীতি তোমাকে প্রথমে জানাই শুভ বিজয়া। সায়ন্ত, জাজেস ঘাটের ছবিটা দেখাবো। দেখো, কলকাতা পুরসভার তরফে এক অভিনব ব্যবস্থা করা হয়েছে। একদম ঘাট থেকে এক গঙ্গা পর্যন্ত কাঠের এবং লোহার একটি পাটাতনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, মা দুর্গা এবং তার পরিবারের যারা সদস্য, যাদেরকে গঙ্গায় বিসর্জন দেওয়া হচ্ছে, তাদেরকে ঠিক এই পাটাতনের মধ্যে শুয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যাতে কেউ জখম না হয়। এবং প্রায় 300টির মতো প্রতিমা এখনো পর্যন্ত জাজেস ঘাটে বিসর্জন হয়ে গিয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর। আমি আমার ক্যাম্পাসের মাখন পাত্রকে ছবিটা দেখাতে বলবো যে কিভাবে এই পাটাতনের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি গঙ্গায়। ইতিমধ্যে জোয়ার এসেছে। কলকাতা পুলিশের কমিশনার তিনি নিজে এই গোটা এলাকাটা বোটের মাধ্যমে চক্কর খেয়ে নিরাপত্তা পরিস্থিতি কী আছে সেটা কেমন খতিয়ে দেখেছেন। একই সঙ্গে বারবার করে নৌকার মাধ্যমে মাইকিং করা হচ্ছে যাতে যারা প্রতিমা নিরঞ্জন দিতে আসছে তারা যেন না নামেন, কারণ জোয়ার এসেছে, যে কোনো সময় বড় বিপদ ঘটে যেতে পারে। আর সেই কারণে কলকাতা পুলিশের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গঙ্গার ঘাটের আশপাশে প্রায় 21টি ঘাট রয়েছে শহরে, যেখানে বিসর্জন হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একের পর এক বাড়ির প্রতিমা আসছে। দেখো, আকাশের মুখ ভার, সকাল থেকে বৃষ্টি হয়েছে, মা কৈলাসে ফিরছেন। স্বাভাবিকভাবেই প্রতিটি মানুষের চোখ আর ছলছল। এবং এই অবস্থায়
প্রশাসনের তরফে একটাই অন্তত গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই এর মধ্যে কোনো বিপদ না ঘটে যায়, এর মধ্যে কোনো বড় সড়ো ঝুঁকি নিতে গিয়ে কারোর কোনো প্রাণহানি না ঘটে, সে ব্যাপারে কিন্তু তৎপর কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশ প্রশাসন। আর সেই কারণে একের পর এক ঘাটে এখনও পর্যন্ত নির্বিঘ্নে নিরঞ্জন প্রক্রিয়া চলছে। গোটা কলকাতায় কলকাতা পুরসভা সূত্রের খবর এখনও পর্যন্ত প্রায় 1300 মতো প্রতিমা নিরঞ্জন হয়েছে এবং সেই নিরঞ্জন প্রক্রিয়া কিন্তু যত রাত হবে তত বাড়বে বলে এই জানা যাচ্ছে পুরসভা সূত্রে। যদিও আগামীকাল বড় ঠাকুরের সংখ্যা বেশি নিরঞ্জন হবে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর, কারণ আজকে বাড়ির ঠাকুরগুলো মূলত নিরঞ্জন হচ্ছে এবং সেই ছবি তুমি দেখতে পাচ্ছ কিভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উদ্যোগ, যেটা গত বছরগুলোতে দেখা যায়নি, সেটা কিন্তু এই ব্যবস্থা কিন্তু বেশ অভিনব। দেখুন, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে গোটা বন্দোবস্ত খতিয়ে দেখছেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হচ্ছে, আপনারা যাদের বিসর্জন হয়ে গেছে ঘাট ছেড়ে উপরে উঠে যান, পিছনের লোককে বিসর্জন করার সুযোগ করে দিন। অযথা ঘাটে ভিড় করবেন না, ঘাট ফাঁকা করুন। আপনারা দেখতে পাচ্ছেন সদা সতর্ক কলকাতা পুলিশ প্রশাসন, সদা সতর্ক। কলকাতা পুলিশ কমিশনার তিনি রয়েছেন মনোজ ভার্মা রয়েছেন এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ইয়তে করে কলকাতা পুলিশ সেখানে ইতিমধ্যে কড়া নজর রাখছে প্রতিটি পরিস্থিতির দিকে। দেখুন, যে সমস্ত ঘাটে এই মুহূর্তে ভাসান চলছে, অর্থাৎ বিসর্জন চলছে, প্রতিমা নিরঞ্জন এবং বিসর্জন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন জাজেস ঘাট, প্রিন্সেপ ঘাট, বাজে কদমতলা ঘাট, অন্যদিকে বাগবাজারে মায়ের ঘাট, এই সমস্ত জায়গায় কোথাও বনেদি বাড়ির পুজো, কোথাও বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন এবং বিসর্জন চলছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সদা সতর্ক রয়েছে প্রশাসন, মাইকিং হচ্ছে রীতিমতো। দেশ জুড়ে মহা ধুমধামের সঙ্গে দশেরা পালন হচ্ছে। একদিকে যেমন বিসর্জনের বিষাদ, অন্যদিকে অশুভ শক্তির বিনাশ। লঙ্কাধিপতি রাবণের কুশপুতুল পুড়িয়ে শুভ শক্তির জয়ের উৎসবে মাতল গোটা দেশ। অকাল বোধন করে রাবণের সঙ্গে যুদ্ধে নেমেছিলেন রামচন্দ্র। রাবণ বধ হয়েছিল এই দশমী তিথিতে, সেই কারণে দুর্গাপুজোর দশমীর সূর্য ডুবলে হয় রাবণ দহন। রাবণের একটা বড় কাঠামো বানিয়ে তাতে দেয়া হয় নানা ধরনের আতশবাজি, আর রাবণ পোড়া শুরু হলে সেই বাজি ফাটতে থাকে। রাবণ দহন মূলত উত্তর ভারতের হলেও বাংলার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরেই চলে আসছে এই প্রথা।